রসুলপুর মহল্লায় রহিম মিয়া আর হালিমা নামের এক গরিব দম্পতি বাস করত। রহিম মিয়া সারাদিন রিকশা চালাতো আর হালিমা মহল্লার ধনী বাড়িতে ফুলবাগান পরিষ্কার করত আর ঝরে পড়া ফুলগুলো কুড়িয়ে বাজারে বিক্রি করত। এভাবেই মোটামুটি তাদের সংসার কষ্ট করে চলছিল। হালিমার এক ছেলে আর এক মেয়ে ছিল। ছেলের নাম ছিল শায়েম আর মেয়ের নাম ছিল জান্নাতুল। তারা দুজনেই মাদ্রাসায় পড়াশোনা করত। আসসালামু আলাইকুম বাবা, আমাদের মাদ্রাসায় হুজুর আজই বেতন নিয়ে যেতে বলেছে। আজ 3 মাস যাবৎ মাদ্রাসায় বেতন দেওয়া হয় না। হুজুর বলেছে আজ যদি বেতন না দেই তাহলে আমাদের দুজনকেই মাদ্রাসা থেকে বের করে দিবে। হ্যাঁ বাবা, বোন ঠিক কথাই বলেছে। আজই আমাদের বেতন নিয়ে যেতে হবে, তা না হলে যে আমরা আর মাদ্রাসায় পড়তে পারবো না। বাবা সায়েম, এখনই কি করে বেতন দেই বলো তো? আর 2-1 দিন আগে বললে তো আমি ব্যবস্থা করতাম। হঠাৎ করে বললে কি আর বেতনের টাকা জোগাড় করা যায় বলো? সামান্য রিক্সা চালাই, আর তোমাদের মা ফুল কুড়িয়ে বিক্রি করে। কোনোভাবে দুঃখে কষ্টে সংসারটা চলে। হঠাৎ করে এতগুলো টাকা কোথা থেকে পাবো এখন? কিন্তু বাবা, বেতন না নিয়ে গেলে তো আমাদের আর যে মাদ্রাসায় পড়তেই দেবে না। শুনেন, এত চিন্তা করছেন কেন? ছেলে মেয়ে দুটোকে তো পড়াশোনা করাতেই হবে। ওদের তো আর আমাদের মতো মূর্খ বানাতে পারবো না। পড়াশোনা করলে ওরা শিক্ষিত হয়ে কোন না কোনো চাকরি বাকরি করতে পারবে। আমাদের তো জীবন রিক্সা চালায় আর ফুল কুড়িয়ে চলে যাচ্ছে। ওদের তো আর এমন ছোট কাজ করলে চলবে না। আমার কাছে জমানো 300 টাকা আছে, আমি ওই টাকাটাই ওদের দিচ্ছি। মা, 300 টাকা দিয়ে তো হবে না। বেতন বাকি 3 মাসের 1500 টাকা। 300 টাকা দিয়ে কি করব মা? মারে, আজ 300 টাকা তোর হুজুরকে দিয়ে একটু বুঝিয়ে বলিস, আর 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করে বাকি টাকাও দিয়ে দিব। আজকে বললে তো আর 500 টাকা জোগাড় করা যায় না মা, একটু তো সময় দিতেই হবে। আচ্ছা ঠিক আছে মা, তোমার কাছে যা আছে তাই দাও, হুজুরকে বুঝিয়ে বলবো, দেখি কি বলে উনি। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। কি ব্যাপার সায়েম, জান্নাতুল? তোমাদের যে কালকে বলেছিলাম 3 মাসের বেতনের 1500 টাকা আনতে, টাকাটা এনেছো কি? আজ কিন্তু টাকা না পেলে সোজা তোমাদের ক্লাস থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমাদেরও তো সংসার আছে, ফ্রি তো আর আমি তোমাদের পড়াতে পারবো না। হুজুর, টাকা এনেছি, কিন্তু মাত্র 300 টাকা এনেছি। পুরো টাকাটা আনতে পারিনি। মায়ের কাছে 300 টাকাই ছিল। আমরা তো গরিব মানুষ, অত টাকা তো আর আমাদের নেই। তবে বাবা বলেছেন 2-1 দিনের মধ্যেই কষ্ট করে হলেও রিক্সা চালিয়ে মাদ্রাসার পুরো বেতনটা শোধ করে দিবেন। মাত্র 300 টাকা? এ তো ফকিরের ভিক্ষা। আমি কি এখানে ভিক্ষা করতে বসেছি নাকি? 3 মাসের বেতন মাত্র 300 টাকা দিচ্ছ? 3 মাসের তো 1500 টাকা হয়। কোত্থেকে যে সব ভিখারি শিক্ষার্থী চলে আসে কে জানে। এর জন্য কি কষ্ট করে আমি লেখাপড়া করে শিক্ষকতা করছি? আমাদেরও তো সংসার চালাতে হয়। হুজুর এইভাবে বলছেন কেন? বাবা মা তো বলেইছে 2-1 মধ্যেই টাকাটা পরিশোধ করে দিবে। আপাতত এই টাকাটা নিন না। আচ্ছা ঠিক আছে, আর মাত্র 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যেই মাদ্রাসার সমস্ত বেতন পরিশোধ করে না দিলে তোমাদের আর এই মাদ্রাসায় পড়া হবে না, এই আমি বলে দিলাম। রজনীগন্ধা, তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা। মা, হুজুর তো 300 টাকা নিতেই চাচ্ছিল না, বলছিল আমরা নাকি তাকে ভিক্ষা দিচ্ছি। পুরো টাকাটাই সে 3 দিনের মধ্যেই চেয়েছে। যদি পুরো টাকাটা না দিতে পারি তাহলে আমাদের 2 ভাই বোনকে মাদ্রাসা থেকে বের করে দিবে। হায় আল্লাহ, মানুষ যে কেন এত কঠোর হয়। আমরা গরিব মানুষ, টাকাটা দিতে 2 দিন না হয় দেরি হয়েছে, তার জন্য স্কুল থেকে তাড়িয়ে দিতে হবে? আচ্ছা ঠিক আছে মা, তোদের বাবা তো বলেছে ব্যবস্থা করবে, দেখবি ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তোদের বাবা আসলে আমি বলবো তাকে। এদিকে বিকেলবেলা রহিম মিয়া রিকশা চালিয়ে কিছু চাল ডাল নিয়ে বাড়ি ফিরে এলো আর 100 টাকা হালিমার হাতে দিল। হালিমা, এই 100 টাকাটা রাখো। আজকের চাল ডাল কিনে এই 100 টাকায় বেঁচে গেছে। এভাবে একটু করে টাকা বাঁচিয়ে ওদের মাদ্রাসার বেতনটা পরিশোধ করতে হবে। আপনি শুধুমাত্র 100 টাকা করে জমিয়ে ওদের মাদ্রাসার বেতন পরিশোধ করবেন কি করে? কিন্তু আজই তো মাদ্রাসার হুজুর বলে দিয়েছে ওদের 3 দিনের মধ্যেই মাদ্রাসার বেতনের সমস্ত টাকা পরিশোধ না করলে ওদের মাদ্রাসা থেকে বের করে দিবে। কিন্তু এভাবে 100 টাকা করে জমালে তো 14-15 দিন লেগে যাবে ওদের বেতনের টাকা জোগাড় করতে। আমার কি করার আছে হালিমা?
সারাদিনে রিক্সা চালিয়ে 200-300 টাকার মতো রোজগার হয়। সে সামান্য রোজগারে চাল ডাল কিনবো নাকি ওদের বেতন জোগাড় করবো বলতো? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে রাতেও রিক্সা নিয়ে বের হব। 2-1 দিন রাত জেগে রিক্সা চালিয়ে দেখি, যদি কিছু টাকা রোজগার করতে পারি। শুনেছি রাতে রিক্সা চালালে ভাড়ার টাকাটাও বেশি পাওয়া যায়। কি বলছেন কি আপনি? সারা দিনরাত পরিশ্রম করলে আপনার শরীর কি চলবে? আপনি তো অসুস্থ হয়ে পড়বেন, তখন আমাদের সংসারের হাল ধরবে কি শুনি? কিন্তু তাতে কিছু করার নেই হালিমা, ছেলে মেয়েদের তো পড়াশোনা করাতেই হবে। ওদের নিয়ে যে আমার অনেক স্বপ্ন। তুমি আমাকে কিছু খেতে দাও, আমি খেয়ে দিয়ে আবার রিক্সা নিয়ে বেরিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার রেডি করছি। বড়ই শানওয়ালা নবীজি কুরআন মধুর বাণী আমি যখনই শুনি। এই যে রিক্সাওয়ালা ভাই, আমাকে কি একটু কলাতলি মহল্লায় রেখে আসতে পারবে? কলাতলি মহল্লা? সে তো অনেক দূর, এখান থেকে প্রায় 5 কিলোমিটারের রাস্তা হবে। ওই মহল্লায় যাওয়ার আগে দুটো গহীন জঙ্গল পড়ে। এত রাতে দুটো জঙ্গল পেরিয়ে যাব কিভাবে? আমার যে খুব ভয় করে। ভয়ের কিছু নেই ভাই, দুজনে গল্প করতে করতে যাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। এত রাতে তো আর রিক্সা গাড়ি কিছুই পাচ্ছি না, তাই বাধ্য হয়ে বলছি। আমি শহর থেকেই মাত্রই এলাম। তুমি যদি আমাকে একটু কলাতলি মহল্লায় পৌঁছে দাও ভাই, তাহলে আমি তোমাকে 1000 টাকা দিব। এতগুলো টাকার কথা শুনে রহিম মিয়া ভাবল, যদি টাকাটা সে পায় তাহলে তার ছেলে মেয়েদের স্কুলের বেতন পরিশোধ করতে পারবে। তাই তার যতই কষ্ট হোক আর যতই ভয় লাগুক না কেন, সে যেতে রাজি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি রিক্সায় উঠে বসুন, আমি নিয়ে যাচ্ছি। এরপর লোকটি রিকশায় উঠে বসল আর রহিম মিয়া রিকশা চালিয়ে সেই গহীন কালো অন্ধকারের মধ্যেই চলল কলাতলি মহল্লার উদ্দেশ্যে। পথে যাওয়ার সময় সে দুটো বড় বড় গহীন জঙ্গল অতিক্রম করল। তারপর সে কলাতলি মহল্লায় পৌঁছে গেল। এসেছি সাহেব, এটাই কলাতলি মহল্লা। যাক, অবশেষে তাহলে নিজের মহল্লায় আসতে পারলাম। তোমাকে আমি 1500 টাকা দিলাম ভাই, তুমি অনেক কষ্ট করেছো। এত রাতে কেউ এদিকে আসতেই চাচ্ছিল না। আমি তাহলে যাচ্ছি এখন, তুমি সাবধানে ফিরে যেও ভাই। তারপর রহিম মিয়া ভয়ে ভয়ে রিকশায় উঠে বসল, কারণ এতক্ষণ তারা দুজনে ছিল, এখন সে একা হয়ে গেল। কি করে সে এই গভীর রাতে গহীন দুটো জঙ্গল পার হবে, এটা ভেবে তার অনেক ভয় করছিল। হে আল্লাহ, আমার খুব ভয় করছে। এই জঙ্গলে শুনেছি বড় বড় বাঘ আছে। যদি এখন কোনো বাঘ এসে আমাকে আক্রমণ করে ফেলে, তখন কি হবে আমার? আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আমাকে সহি সালামতে আমার পরিবারের কাছে পৌঁছে দিও। রহিম মিয়া যখন রিকশা চালাচ্ছিল আর মনে মনে এসব কথা বলছিল, তখনই জঙ্গল থেকে লাফ দিয়ে একটা বাঘ এসে তার রিকশার সামনে হাজির হলো। হায় আল্লাহ, এ কি বিপদ হলো আমার! বলতে না বলতেই হঠাৎ করে বাঘ এসে পড়লো। এখন আমি এখান থেকে কি করে যাব আল্লাহ? আমি তো গরিব মানুষ, আমি পেটের দায়ে এখানে এসেছিলাম। ছেলে মেয়ে দুটো আমার মাদ্রাসায় পড়াশোনা করে, শুধুমাত্র ওদের মাদ্রাসার বেতনের টাকা জোগাড় করতেই আমি এসেছি। আমি মনে হয় আর বাড়িতে ফিরবো না। আল্লাহ, তুমি ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও। বাঘটি ততক্ষণে রেগে মেগে আগুন হয়ে গর্জন করছে। কখন সে রহিম মিয়াকে খেতে পারবে? কারণ বাঘটিকে দেখে খুব ক্ষুধার্ত লাগছিল। মনে হচ্ছিল সে কদিন থেকে কিছুই খায়নি। রহিম মিয়াকে সে আজ তো একেবারে গিলে খাবে। কিন্তু রহিম মিয়া রিকশা থেকে নামছিল না, আর বাঘটি রহিমের রাস্তা থেকেও যাচ্ছিল না। হায় আল্লাহ, এই বাঘ তো আমার রাস্তা থেকে সরছে না। ও যেভাবে বসে আছে, মনে হচ্ছে আমাকে না খেয়ে এখান থেকে সে যাবে না। এখন আমি কি করব? হঠাৎ রহিম মিয়ার মাথায় বিপদে পড়ার দোয়া ইউনুসের কথা মনে পড়ে গেল। হায় হায়, আমি তো দোয়া ইউনুসের কথা ভুলেই গিয়েছিলাম। যে দোয়া ইউনুস নদীকে মাছের পেট থেকে রক্ষা করেছিল। আমার কাছে এখন এই দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি একমাত্র পারো আমাকে বাঁচাতে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবেই কয়েকবার জোরে জোরে দোয়া ইউনুস পড়তেই জঙ্গলের ভিতরে বিকট একটা শব্দ হলো, আর বাঘ ভয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। আর এই সুযোগে রহিম মিয়া তার রিকশা নিয়ে সেখান থেকে ছুটে চলে এলো। হায় আল্লাহ, বড় বাঁচা বেঁচে গেলাম।
বুঝলাম না, জঙ্গলের ভেতরে কিসের শব্দ হয়েছিল, আর ওই শব্দের কারণেই বাঘটা চলে গেছে। হয়তো আল্লাহ তাআলা তার গায়েবী শক্তি দিয়ে সেই শব্দ তৈরি করেছিল। যাক, দোয়া ইউনুসের কারণে আল্লাহ তাআলা আমাকে এই বাঘের হাত থেকে রক্ষা করেছেন, আর আমার ছেলে মেয়েদেরও মাদ্রাসার বেতনের ব্যবস্থাও করে দিয়েছেন। এরপর রহিম মিয়া রিকশা নিয়ে বাড়িতে ফিরে এলো আর সমস্ত কথা তার বউ ও বাচ্চাদের খুলে বলল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তার জন্যই আজকে আপনি বেঁচে গিয়েছেন, আর আমাদের ছেলেমেয়ের মাদ্রাসার বেতনেরও ব্যবস্থা হয়েছে। এই নাও বাবা সাহেব, তোমাদের স্কুলের বেতন। মন দিয়ে পড়াশোনা করো, বড় হয়ে কিন্তু আমাদের অভাব তোমাদেরই ঘোচাতে হবে। আমি খুব কষ্ট করে তোমাদের বেতনের টাকাটা জোগাড় করেছি। আজকে তোমাদের এই টাকা জোগাড় করতে গিয়ে আমাকে প্রায় বাঘের পেটেই যেতে হচ্ছিল। আমার এই পরিশ্রমের মর্যাদা রেখো বাবা। ইনশাল্লাহ বাবা, তুমি আমাদের জন্য দোয়া করো, আমরা যেন তোমাদের স্বপ্ন পূর্ণ করতে পারি। তো দেখলে তো বন্ধুরা, বিপদের সময় ধৈর্য ধারণ করতে হয় আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখতে হয়। আল্লাহ তাআলা পারেন সমস্ত বিপদ থেকে তার বান্দাদের উদ্ধার করতে। তোমাদের মধ্যে কারা কারা এমন রহস্যজনক বিপদে পড়েছিলে আর আল্লাহ তোমাদের কোনো না কোনো উপায়ে উদ্ধার করেছে, তোমরা অবশ্যই তা কমেন্ট করে জানাও।